বন্ধুরা আপনারা অনেকেই আছেন যারা কিন্তু ক্রিয়েটিভ কমন্সের আন্ডারে কিন্তু ভিডিও নিয়ে কিন্তু ভিডিওগুলো তৈরি করে থাকেন। তো বন্ধুরা আপনারা যখন ক্রিয়েটিভ কমন্সের আকারে আপনার ভিডিওগুলো নিয়ে আপনার ভিডিও তৈরি করেন, তো বন্ধুরা আপনার মাথায় কিন্তু একটা কিন্তু কোশ্চেন চলে এসেছে, ভাই আমি যে ক্রিয়েটিভ কমন্সের আকারে যে আমি ভিডিওগুলো নিচ্ছি আমার চ্যানেলটাকে আমি কিন্তু মনিটাইজ করতে পারবো কিনা। তো এটা দুটো উত্তর হচ্ছে, এটা হচ্ছে হ্যাঁ, আবার হচ্ছে না। তো এটা হচ্ছে আপনার ক্রিয়েটিভ কমন্সের আন্ডারে যে ভিডিওগুলো আছে এটা দিয়ে আপনার মনিটাইজও করতেও পারবেন, আবার কিন্তু মনিটাইজ করতেও পারবেন না। তো এটা হচ্ছে মনিটাইজ করারও একটা কারণ আছে, মনিটাইজ না করারও একটা কারণ আছে। তো এই দুটো বিষয়ের কথা আমি কিন্তু আপনাদের মাঝে কিন্তু এক্সপ্লেন করবো আজকের এই ভিডিওতে। তো তাই বলছে আমাদের ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত হবে, তাহলে বুঝে যাবে যে আপনার এই ক্রিয়েটিভ কমন্সের আকারে যে ভিডিওগুলো আছে আপনারা কীভাবে মনিটাইজ করতে পারবেন, আর কীভাবে ভিডিওগুলো আপনারা যে আপলোড করেন আপনার চ্যানেলটা কিন্তু মনিটাইজ করতে পারবেন না। তো এই দুইটা বিষয় নিয়ে কিন্তু আমি আজকের এই ভিডিওতে কিন্তু ভালোভাবে কিন্তু আপনাদের কিন্তু খোলাসা করে দেবো বা আপনাদের কিন্তু ভালোভাবে কিন্তু বুঝিয়ে দিব। বন্ধুরা আমরা প্রথমে কথা বলবো যে আপনারা এই ক্রিয়েটিভ কমন্সের আন্ডারে ভিডিওগুলো আপলোড করে আপনার চ্যানেলটা মনিটাইজ করবেন কিভাবে। তো বন্ধুরা মনিটাইজ করার কয়েকটি কারণ আছে, বা আপনার চ্যানেলটা মনিটাইজ কিভাবে করবেন এটা কিন্তু কয়েকটি কারণ মেনে কিন্তু আপনার কিন্তু চ্যানেলটা কিন্তু মনিটাইজ করতে হবে। তো বন্ধুরা নাম্বার 1 যে কারণটা হচ্ছে যে আপনারা অনেকেই জানি যে ক্রিয়েটিভ কমন্স মানে এটা হচ্ছে এমন একটা লাইসেন্স যেটা হচ্ছে এই লাইসেন্সের আন্ডারে যে ভিডিওগুলো আপলোড করা আছে সেই ভিডিওগুলো চাইলে কিন্তু আমরা কিন্তু আমাদের ভিডিওতে কিন্তু আবার কিন্তু ইউজ করতে পারি। সেটা হচ্ছে কি ক্রিয়েটিভ কমন্সের আন্ডারে যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো তো আমরা কিন্তু ইউজ করতে পারি। তো বন্ধুরা আপনারা এখানে অনেকে একটা ভুল করে থাকেন, সেটা হচ্ছে কি আপনারা যে ক্রিয়েটিভ কমন্সের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো কিন্তু পুরোটা কিন্তু ডাউনলোড করে এনে আপনার চ্যানেলে কিন্তু আপলোড করে দেন। তো এক্ষেত্রে আমি বলছি আমি কিন্তু 100% গ্যারান্টি দিচ্ছি, এই ক্ষেত্রে যে আপনার অন্যের ক্রিয়েটিভ কমন্স আকারে ভিডিও ডাউনলোড করে আপনার চ্যানেলে আপলোড করেন এক্ষেত্রে আপনারা কিন্তু কখনোই কিন্তু মনিটাইজ করতে পারবেন না। তো আপনার এখন কথা হচ্ছে যে আপনি কীভাবে চ্যানেলগুলো মনিটাইজ করবেন। তো আপনার মনিটাইজ করার একটা যে ট্রিক্সটা আছে সেটা আছে কি আপনার যে ক্রিয়েটিভ কমন্সের আন্ডার ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো আপনারা কীভাবে ইউজ করলে আপনার চ্যানেলটা মনিটাইজ করতে পারবেন। তো বন্ধুরা আপনারা কীভাবে ক্রিয়েটিভ কমন্সের আন্ডারে ভিডিওগুলো ইউজ করবেন সেটা কিন্তু আমি এখন কিন্তু বলে দিচ্ছি। সেটা হচ্ছে কি আপনার যে ক্রিয়েটিভ কমন্সের আন্ডারে যে ভিডিওগুলো আছে, তো বন্ধুরা আমি কিন্তু আপনাদের ভালোভাবে বোঝানোর জন্য একটা কিন্তু ফর এক্সাম্পল একটা উদাহরণ দিচ্ছি। সেটা হচ্ছে কি ধরুন আপনি একটা ফানি ভিডিও তৈরি করছেন, সেই ফানি ভিডিওটা কিন্তু অনেক কিন্তু হাসির ইফেক্ট বা ধরুন আপনার কোনো কিন্তু হাসির ভিডিও ফুটেজ কিন্তু আপনার সেখানে দরকার। তো আপনার কাছে কিন্তু সেই হাসির ফুটেজটা কিন্তু নাই, সেটা এখন আপনারা কী করবেন আপনাদের ওই হাসির ফুটেজটা দিলে কিন্তু আপনার ভিডিও কিন্তু আরও কিন্তু ইন্টারেস্টিং হয়ে যাবে। তো এক্ষেত্রে কী করবেন আপনার ইউটিউবে গিয়ে কিন্তু সেখানে যে ক্রিয়েটিভ কমন্সের আন্ডারে যে হাসির ভিডিওগুলো আছে সেটা কিন্তু আপনারা সেখান থেকে ডাউনলোড করে আপনার ভিডিওতে কিন্তু ইউজ করতে পারবেন। এই ক্ষেত্রে যে আপনার যে কোনো ভিডিও পারপাসে যদি আপনারা যদি এই ফুটেজগুলো যে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনারা কিন্তু মনিটাইজ করতে পারবেন। আর যদি আপনারা যদি শুধু তার ক্রিয়েটিভ কমন্সের ভিডিওগুলো ডাউনলোড করে আপনার চ্যানেলে যে আপলোড করেন সেক্ষেত্রে আপনি 100% গ্যারান্টি যে আপনারা কিন্তু কখনোই কিন্তু মনিটাইজ করতে পারবেন না। তো আপনারা অবশ্যই কিন্তু কোনো ভিডিও পারপাসে সেটাও ফানি ভিডিও বা সেটাও নিউজ ভিডিও, তো যে কোনো ভিডিও হতে পারে, সেটা কিন্তু যে কোনো ভিডিওর আন্ডারে কিন্তু আপনারা যদি পারপাসে যদি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা কিন্তু চ্যানেলটা কিন্তু মনিটাইজ করতে পারবেন, নাহলে কিন্তু আপনারা কিন্তু কখনোই কিন্তু মনিটাইজ করতে পারবেন না। তো আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও। তোমাদের ভিডিওতে কেমন আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন, আর আমাদের এই চ্যানেল নতুন হতে চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, বেলআইকনটা অন করে দিবেন, আর সবসময় বন্ধুরা ভিডিওতে অবশ্যই লাইক করবেন। লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর উৎসাহ বাড়ে। তোমাদের ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন।